সকাল 11টায় ঘুম থেকে উঠলাম, কারণ আমার ভবিষ্যৎ অন্ধকার। এরপর তাকে ভোলার জন্য একটা ওষুধ খেয়ে নিলাম। প্রেম বড়ই যন্ত্রণাদায়ক। সাবু খেয়ে নিলাম, সুন্দর ছিল বেশ। শালা নতুন সাইকেল লিক হয়ে গেছে, এবার পুজো দিতে যাবো কিভাবে? দোকানে সাইকেলটা জমা দিয়ে দিলাম, কাকা লিকটা তাড়াতাড়ি সেরে দেবে। এবার অটোয় উঠে পড়লাম। শালা এত ঝাঁকুনি ডান্সিং কার্ডেও ছিল না। চলে এলাম মন্দিরে। ঠাকুরকে বললাম তাড়াতাড়ি 100কে করে দিতে, কিন্তু তোমরা তো শালা ঢ্যামনা, সাবস্ক্রাইব করবে না। মন্দিরের সামনে এলাকাটাই চলে এলাম, কারণ ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে, বাড়িতে মা থাকে। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, অত পয়সা নেই শালা অটোয় করে যাওয়ার। আজকে রোদটাও সেই লেভেলের উঠেছে। চলে এলাম প্রিন্ট আউটের দোকানে, এখানে এটা প্রিন্ট আউট করতে দিয়েছিলাম। এরপর হেঁটে বাড়ি চলে এলাম, খেলাম দুটো রুটি, 500 কোটি মুড়ি আর একটা বিচ্ছিরি পেঁপের তরকারি। জয় বাংলা। পরীক্ষা দিতে গিয়েছিলাম এই পিচবোর্ডটা নিয়ে, এখানে টুকলিগুলো এবার আমাকে বডি স্প্রে দিয়ে তুলতে হবে, নাহলে পরের পরীক্ষার টুকলিগুলো এখানে লিখতে পারবো না। ভালো করে ঘষে 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 টুকলিগুলো তুলে দিলাম। বোর্ডটা আমার মনের মতো সাদা করে দিলাম। শুধু নোটসের টুকলি করলে হবে না, একটা সাজেশনও বানিয়ে নিলাম, যাতে পরের পরীক্ষা কাজে লাগে। বিকালে চলে এলাম টুর্নামেন্ট খেলতে, হেরে বাড়ি চলে যাচ্ছি। এই ডের ব্যাটারিটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি রডে বসিয়ে। বেলটা বাজাতে পারলাম না, কারণ হাতে ফোন ছিল। সামনে দুটো মেয়ে আমাকে দেখে হাসছিল, আমিও হেসে দিলাম। তারপর দেখলাম ওরা আমায় পাত্তা দিচ্ছে না। আমি সেটাকে কোনো কেয়ার না করে আরও হাসতে লাগলাম। চলো আজকের জন্য এতটুকুই।